नहमदु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हुवल्लज़ी अरसल रसूलहु बिल हुदा व दीनिल हक़ लियुज़हिरहु अला दीनि कुल्ली वलौ करिहल मुश्रिकून सदक़ल्लाहुल अलीयुल अज़ीम। सबाई दुरूद शरीफ पढ़ो। अल्लाहुम्मा सल्लि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना हबीबिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना हबीबिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। কতক কপাল পোড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পোড়ার মাহফিল আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিল আসতে পারে নাই। হে কপাল পোড়া বদনসিব, তোমার চাটকি চাটাম আড্ডা ব্যবসা বাণিজ্য তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যেরকম লন্ডির মধ্যে জামা কাপড়গুলি যখন দেয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। মাজলিসে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, একেবারে পরিষ্কার নিটিন ক্লিন, কোনো গুনাহই থাকবে না। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم استمعوا يذكرون الله تعالى لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم منادي من السماء أن قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দামি হওয়ার কারণে দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়। আপনারাও দামি হওয়ার কারণে ফেরেশতাদের মাধ্যমে গার্ড অফ অনার হিসেবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে।
ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা লা ইয়াকুদু কওমুন ইয়াসকুরুল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। মুসলিমের হাদিসের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত মাজলিস বা রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, দামি। আমি সংক্ষিপ্ত কিছু সময় বয়ান করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। কলবের দরজা একেবারেই খোলা থাকবে। আমি আরাম পাইতেছি না, তোমার মা কতক্ষণ এদিক দিয়ে আওয়াজ আসে, কতক্ষণ ওদিক দিয়ে আওয়াজ আসে, ভুলেই গেছি আমি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন? কারণটা কি? আমরা অনেকেই বুঝি না কেন আসছেন, কারণটা কি আমাদের অনেকেরই জানা নেই। আমরা শুধু মনে করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন শুধু মাটির নিচের কথা বলার জন্য, শুধু কিয়ামতের কথা বলার জন্য, শুধু মানুষকে আখিরাতের সুখ শান্তি বর্ণনা করার জন্য। মাটির উপরে কোনো কাজ আমার নবীর নাই, এটা অনেকেরই ধারণা, আকসারিয়াত মানুষের ধারণা। তাদের ধারণা দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান এ দিবে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন। এরা মানুষকে সুখ শান্তি দেওয়ার জন্য থিম থিওরি দিবে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবরের নিচে মানুষ কিভাবে হেফাজতে থাকবে এই থিম থিওরি দেওয়ার জন্য আসছে। এটা অনেকের মেজাজ বইরা গেছে, এরকম অনেকের মাথা এরকম হয়ে গেছে যে আমার নবী দুনিয়ার উপরে কোনো কথা বলার জন্য আসেন নাই। এখানে যারা আসছেন আমার মনে হয় অধিকাংশই মুসলমান, কিছু হিন্দু ভাইরাও আছে আশেপাশে। আমি আপনাদের কাছে বলতে চাই, নবীর ইতিহাস সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে অবতীর্ণ হয়েছেন, আবির্ভূত হয়েছেন, সেই যুগটাকে আমরা আইয়ামে জাহেলিয়াত বলি। আইয়ামে মানে অন্ধকারের যুগ। কিসের যুগ ভাই? আমরা বলতে পারি জুলুমের যুগ, আমরা বলতে পারি অত্যাচারের যুগ, আমরা বলতে পারি খুনিদের যুগ, আমরা বলতে পারি ধর্ষকদের যুগ, আমরা বলতে চোরদের যুগ, আমরা বলি ডাকাতদের যুগ। কি বলতে পারি কি পারি না? নাকি মানিহীন এমন কোন সমাজের অপকর্ম ছিল না সেই যুগে হইতো না, এমন কোন অপকর্ম ছিল না। মানুষের সাথে, নিচু মানুষের সাথে তো ব্যবহার করা হইতো জানোয়ারের চেয়েও মারাত্মক। জানোয়ার তো শ্রদ্ধা সম্মান বা তাদেরকে একটু মহাব্বত করতো, কিন্তু গোলাম শ্রেণী মানুষদেরকে জানোয়ারের চেয়েও খারাপ ব্যবহার করত। এমনকি তাদের অত্যাচারের নমুনা যদি পেশ করা হয়, মানুষ বিশ্বাসই করবে না একটু মানুষ করতে পারে। কে বিশ্বাস করবে নিজের ঔরার যার সন্তানকে জাত অবস্থায় মানুষ কি মাটির মধ্যে পুঁততে পারে? এ বিশ্বাস কে করবে বলেন তো? নিজের ঔরার যার সন্তান, সেই নিজের ঔরার যার সন্তানকে কেউ জাতা অবস্থায়, একজন না, একজন দুজন না, 70-72 জন সন্তানকে জাতা অবস্থায় মাটির নিচে পুঁতিয়া ফেলাবে, এরকম চিন্তা কে করছে বলেন তো? সেই যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগ।
সামান্য কোনো বিষয় নিয়ে শত শত বছর যুদ্ধ চলতো, শত শত বছর, 1-2 দিন না, যেখানে মানুষের অধিকার বলতে কিছুই ছিল না। সেই যুগে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বেশি দিন না, মাত্র 23 বছর। কয় বছর? মাত্র 23 বছর। মাত্র 23 বছরে সেই যুগটাকে কোন পর্যায়ে পৌঁছাইছেন? শুধু স্বর্ণের যুগ না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে যুগের মানুষের উপর আমার মাওলায় রাজি, তারাও মাওলার উপর রাজি। সর্বশ্রেষ্ঠ যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ। আল্লাহ নবী নিজে খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, গোটা যুগের চেয়ে আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। আসলে যুগ খারাপ না, দেশ খারাপ না, ওই জায়গা খারাপ না, তাহলে ওই জায়গায় যাবো না, জায়গাটা খুব খারাপ। ওই দেশে যাবো না, দেশটা খুব খারাপ। ওই জমানায় যাবো না, জমানাটা খুব খারাপ। ভাই জমানা খারাপ হবে কিভাবে? জমানার সম্পর্ক সূর্যের সাথে। কিসের সাথে? সূর্য উঠে সূর্য ডুবে একদিন, মাস 7 দিন চলে গেল তো 1 সপ্তাহ, 1 সপ্তাহ 4 সপ্তাহে 1 মাস, 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ। এই যুগ, যুগ জমানা। তা সূর্য তো আগের মতোই উঠতেছে, আগের মতোই ডুবতেছে। জমানার হিসাব তো সূর্যের সাথে, ও তো আগের গতিতেই আছে, ও তো নষ্ট হয় নাই, সূর্য তো খারাপ হয় নাই। আসলে জমানা খারাপ না, জমানার মধ্যে যে মানুষগুলি বাস করে তারা খারাপ। এ তো জড়বস্তু মাটি, এ তো গাছ জড়বস্তু, এ তো পাহাড়, এ তো পানি আগের মতো প্রবাহিত। বাংলাদেশের মাটি তো আগের মতোই আছে, গাছগুলি তো আগের মতো সুফলা সুফলা একই অবস্থায় আছে, পানি তো আগের মতো প্রবাহিত হচ্ছে। তাই দেশ খারাপ মানে আপনার কি মাটিকে কি খারাপ বলবেন? এই গাছকে কি খারাপ বলবেন? পানিকে কি খারাপ বলবেন? আসলে দেশ খারাপ না, দেশের মধ্যে যারা বাস করে তারা খারাপ। আমরা খারাপ, আমরা ভালো। জমানা তো একের মতোই, আগের মতোই, কিন্তু জমানার মানুষগুলি ভালো তো জমানা ভালো, দেশের মানুষগুলি ভালো তো দেশটা ভালো, আর দেশের মানুষগুলি খারাপ তো দেশটা খারাপ। ভাই ক্লিয়ার? তাই দেখেন, আসলে ওই জমানা খারাপ বললাম, আইয়ামে জাহিলিয়াতের যুগ বললাম, সেই পাহাড় পর্বত মরুভূমি তো সৌদির আগের মতোই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আসার পরে সাদা পাহাড়গুলি সব কালো বানান নাই, কালো পাহাড়গুলি সব সাদা বানান নাই, সমস্ত রোডগুলি কি স্বর্ণ করেন নাই, সমস্ত মানুষের পেটের মধ্যে খাদ্য ভরিয়া দেন নাই। এরপর আমরা বলতেছি জমানাটা ভালো, জমানাটা খারাপ। কারণটা কি? ওই জমানায় যারা বাস করতো তারা খারাপ ছিল, কিন্তু আমার নবীর সোহবতে আসার পরে জমানার লোকগুলি সব ভালো হয়ে গেছে। এর জন্য স্বর্ণের যুগ। কি কথা ঠিক না? আজকে দেখেন, বাংলাদেশ সরকার নয়, গোটা দুনিয়া সরকার এই মানুষের নিরাপত্তার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে। আজকে যত পুলিশ, উদ্দেশ্য কি? মানুষের নিরাপত্তা প্রদান করা। র্যাব উদ্দেশ্য কি? কোবরা উদ্দেশ্য কি? এসএসএর উদ্দেশ্য কি? তারপর ডিজিএফের উদ্দেশ্য কি? মিলিটারিদের উদ্দেশ্য কি? এই কোর্ট কাছারির উদ্দেশ্য কি? সব কিছু হলো মানুষের অধিকার নিরাপত্তা প্রদান করা, ঠিক না? হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে এই সমস্ত খাতে। লেকিন আমরা কি দেখি? র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, কিন্তু নারায়ণগঞ্জে 7 জনকে জিরো টলারেন্স ঘোষণা করছে মাদকের বিরুদ্ধে, কিন্তু পত্রিকায় দেখি কি পুলিশই জড়িত।
বিচারকরা কি করবে? দাড়ি পাল্লা টানাইছে প্রত্যেক বিচারকের পিছনে। বিচারকদের পিছনে কি আছে ভাই? উদ্দেশ্য কি? ন্যায় ইনসাফ। হ্যাঁ, কেন? মাপ ঠিক রাখবে, মাপ ঠিক রাখবে। কিন্তু দেখি মাপ এমন ঝুলছে আর একটু উঠে গেছে। এক পাল্লা ইনসাফের সুরে এমন ডাবা ডাবছে, আর এক পাল্লা আসমান উঠে গেছে। বিচার নাই। যেখানে মানুষ জামিন পাওয়ার যোগ্যতা রাখে, জামিন নাই। যেখানে জামিন পাওয়ার যোগ্যতা রাখে না, জামিন পেয়ে যায়। আমরা কি দেখলাম? পুলিশের ডিআইজি র্যাঙ্কের তাদের মাথার মধ্যে পিস্তল ধরে, কিছু কলা পালন নেই, বলার কিচ্ছু নাই। তা আমরা কি এডিশনাল ডিআইজি তার যদি পিস্তল ধরে, এসপি যদি পিস্তল ধরে, তা তুমি আমি পাবলিক কি কোন পর্যায়ে আছি? তোমরা তো কিছুই না, আমরা কিছুই না, আসি হাওয়ার উপরে। আল্লাহ বাসায় কথা বলে বাসায় গেলে আমাকে আল্লাহ বাসায়, আমাদের দেশ বাসায় না, আমাদের আল্লাহ বাসায়। কেউ তো নিরাপত্তা নাই, পুলিশের নিরাপত্তা নাই। তা তুমি আমি কোন ছাতা মিয়া? তুমি আমি কি? তো আল্লাহ বাসায়। কি কথা ঠিক না? কারণটা কোথায়? পাবলিক, জনগণ, আমার মুরব্বীরা, আমার যুবকরা, শিক্ষিতরা, এই কারণ আবিষ্কার করো। জ্বর হয়েছে আর খালি প্যারাসিটামল ঔষধ খাওয়াবা? তোমার ঘাও হয়েছে আর অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়াবা? কয়েকদিন পর দেখবা কিডনি নাই, কিডনি ক্লিয়ার। ওরা গাও গরম হয় কেন সেটা আবিষ্কার কর, এরপর ঔষধ খাওয়া। গাও শুকায় না কেন সেটা আবিষ্কার কর, এরপর ঔষধ খাওয়াও। ব্যথা কেন করে, তারপর ঔষধ খাওয়াও। নয়তো ব্যথা আর অ্যান্টিবায়োটিক, ব্যথা অ্যান্টিবায়োটিক, কয়েকদিন পর তবে কিডনি ড্যামেজ। আবিষ্কার করো আগে রোগ, তারপর অ্যান্টিবায়োটিক খাওয়াও, ঔষধ খাওয়াও। আজকে সমাজের অবস্থা এরকম কেন? কারণটা কি? এটা আগে আবিষ্কার করো, তারপর ট্রিটমেন্ট করো, তারপর মানুষ সুস্থ থাকো। ট্রিটমেন্ট করো আগেই বেহুদা জায়গায়। ইফটিজিং এর বিরুদ্ধে এত লড়াই চলতেছে। ইফটিজিং হবে না, উত্তেজিত করা যাবে না, ধর্ষণ হবে না, ধর্ষণ করা যাবে না। কিন্তু কি দেখতেছি, বাড়তেছে না কমতেছে? আগে হিসাব মিলাও। আজকে দুদক দুর্নীতি দমন কমিশন, দুদক দুর্নীতি দমন, উনি চেয়ারম্যান সাহেব ওখান থেকে অবসর পাওয়ার পরে তার বিরুদ্ধে দুর্নীতির বড় মামলা দায়ের হয়ে যায়। সুপ্রিম কোর্টে এই পর্যন্ত প্রায় 15 বারের উপরে জ্যেষ্ঠতাকে লঙ্ঘন করা হয়েছে, জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে। এই হলো অবস্থা। সব জায়গায় গাঞ্জাম, সব জায়গায় ভেজাল, নিরাপত্তা বলতে কিছু নাই। আমি এই কথাগুলি কিন্তু কবরের নিচের কথা বলতেছি না, সব মাটির উপরে কথা বলতেছি। এই যত কথা বলতে সব কিন্তু মাটির উপরের কথা বলতেছি, একটাও নিচের কথা না। নিচের কথা পরে বলবো, আগে উপরের থেকে তো নিচে যাবো ভাই। নিচের থেকে উপরে আসবেন কিভাবে? কি কথা ঠিক না? আগে উপর ঠিক করেন, তারপর নিচে ঢুকেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রোগের ট্রিটমেন্ট করছেন। রোগ কি? রোগ নির্ণয় করছেন, ট্রিটমেন্ট করছেন, সমাজ ভালো হয়ে গেছে। কি কথা ঠিক না? আমরাও দেখছি আসলে সব রোগের মূল হলো চরিত্র। ডাক্তারের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই, আজকে প্রফেসরের অভাব নাই, শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু চরিত্রবান ব্যক্তির অভাব, খুবই অভাব। নয়তো বাংলাদেশের চিকিৎসা খাতে যেই পরিমাণে টাকা বরাদ্দ হয়, তার যদি কিয়দংশ ইউটিলাইজ হইতো, বাংলাদেশের একজন গরিবেরও একটা প্যারাসিটামল ট্যাবলেট কিনে খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। সবাই গরিবের বন্ধু, সব মিথ্যা কথা। গরিবের বন্ধু, যাও তো একজন গরিব পিজিতে ভর্তি হও তো দেখি, তোমার কি বন্ধু, ভর্তি হও তো পিজিতে, পারবা? ওই গরিবের ভর্তি হওয়ার জায়গা পিজি না। কি কথা ঠিক না? হও তো তুমি শেরেবাংলা মেডিকেল কলেজে একজন বেডের মধ্যে ভর্তি হও তো তুমি, পারলে
তুমি বিনা চিকিৎসা একটা অপারেশন করে আসো তো বাংলা মেডিকেল হল থেকে, সব ভাওতাবাসী। এই গরিবদের পেটে লাথি মারিয়া সব রাজনীতিবিদরা নিজেদের ভুঁড়ি বাড়াইছে গরিবদের খাদ্য। এটা হতে পারে না, হবে না। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর কাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয় না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। ও নিজেই তো চোর, ও চুরি বন্ধ করবে কিভাবে? ও নিজেই তো লুচ্চা, ইফটিজিং বন্ধ করবে কিভাবে? ও নিজেই তো খুনি, খুন বন্ধ করবে কিভাবে? ও তো নিজেই ডাকাত, ডাকাত বন্ধ করবে কিভাবে? কারণটা কি? আজকে মেহেদি মারা গেল কেন? পুলিশ কামাল কই? আজকে ওই পানামা ফারুক ওয়াজি বা অকালে তার জীবন দিতে হবে কেন? আজকে সেন্টুকে কেন ক্রস ফায়ারে যেতে হবে? এর কারণটা কি? আজকে হাজারো বাচ্চা, হাজারো যুবকরা বরিশালের আজকে দুনিয়াতে নাই। হাজারো যুবক আজকে কেসের মধ্যে, জেলের মধ্যে। তার মার বুক খালি করে ফেলাইছে, তার স্ত্রী বিধবা হয়ে গেছে, তার বাচ্চাগুলি এতিম হয়ে ধুকে ধুকে কাঁদছে। এর কারণটা কি? এর কারণ কোথায়? আমাদের মতো কমবখ্ত গাধাদেরকে ওই নেতারা জীবনভর চালাইছে, আমাদের কাঁধের মধ্যে জোয়াল দিয়া ওরা চাষ কইরা ওদের ভুড়ি মুটা করছে, আর আমরা জোয়ালের মধ্যে আছি। তোমরা কোন সাদার দার্শনিকদের কথা নিয়ে আসছো? দেখো আমার নবীর অবস্থা কি, ত্যাগের অবস্থা কি। আমার নবী সমাজের খেদমত করছেন, নিজে 1 পয়সার মালিক ছিলেন না। দেখছেন অবস্থাটা কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা, অর্ধজাহানের বাদশা। শেখ সাহেবের আত্মজীবনীর মধ্যে ঘটনা নিয়ে আসছে। তিনি খুতবা দিতে উঠছেন, একজন মুসল্লি দাঁড়ায় বলতেছে, খলিফাতুল মুমিনিন, অর্ধজাহানের বাদশা, কিন্তু এই বাংলাদেশের এই 25,000 ইসের বর্গ মাইলেন না, অর্ধজাহানের বাদশা। আপনার বক্তব্য আমরা শুনবো না। বলে কেন? বলে আপনি রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছেন, কিন্তু আপনার জামা এত সুন্দর লম্বা হয়েছে, কিন্তু আমাদের জামা তো সুন্দর হয় নাই। নিশ্চয়ই আপনি রিলিফের জামা, রিলের কাপড় চুরি করছেন, সরকারি মাল চুরি করছেন। কেজির জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনার বক্তব্যই শুনবো না। চোরের বক্তব্য কে শোনে? আগে জবাব দেন। তখন তিনি বলতেছেন, এর জবাব আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর টাকায় বলছেন, আমার আব্বু চোর না, সে আমার তার মাল খেয়ানত করে নাই, বরং আমিও কাপড় পাইছি, আমার আব্বুও কাপড় পাইছে। আমার জামা বানাইলে আমারটাও ভালো হয় না, আব্বু বানাইলে আব্বুরটাও ভালো হয় না, এর জন্য আমার কাপড় আমার আব্বুকে হাদিয়া দিয়ে দিস। চুরি করে নাই। আজকে জবাবদিহিতামূলক যদি সরকার হইতো, জবাব দিতে হবে টাকা করছো কি, জবাব দিতে হবে কি করছো, বাজেট কোথায় গেছে, এই টাকা কোথায় ব্যয় করছো। যদি জবাব ঠিক মতো দিতে পারো চেয়ারে বসো, আর যদি জবাব ঠিক মতো দিতে না পারো নামাও চেয়ার থেকে, নাম। এরকম যে হইতো তাহলে দেখতেন বাংলাদেশটা জান্নাতের পরিবেশ হয়ে যায়। আমরা 2 নম্বর জায়গা থেকে, আমরা কয়লার থেকে শ্বেত পাথর চান। কিসের থেকে? কয়লা পাথর না, এর থেকে কি চান আপনি? শ্বেত পাথর বুঝুন, সাদা পাথর। এখন আপনি কয়লার থেকে শ্বেত পাথর বের করার জন্য খালি ঘষতেই আছেন। কি করতেছেন? কি বের হইবে? কথা বলেন না কেন? ওর অরিজিন তো কালা, অরিজিন, ওর জন্ম, যেহেতু ওর জন্ম কালা, তুমি 1000 বছর ঘষো, কালার থেকে কালাই বের হবে, কোনদিন সাদা বের হতে পারে না। আজকে অল্টারনেট করতেছেন, অল্টারনেট বুঝেন? এক দুষ্কৃতিকে বাদ দিয়া আর এক দুষ্কৃতিকে, আর এক দুষ্কৃতিকে বাদ দিয়া আর একটা, একটাকে বাদ দিয়া আর একটা। এতে চুরি বাড়বে না কমবে? এতে কমবে না, বাড়বে, বাড়তেই থাকবে। এর জন্য মুসলমান আদর্শ ঠিক করো, নীতি ঠিক করো, চরিত্র ঠিক করো, মানুষের খেদমত করো, গরিবদের খেদমত করো, তোমার যাহা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো। তুমি 1000 কোটি টাকার মালিক হও, আপত্তি নেই, কিন্তু অবৈধভাবে না, বৈধভাবে হতে হবে। কিভাবে ভাই?
বৈধ, সমস্যা কি? বৈধভাবে তুমি 1000 কোটি টাকার মালিক হও, কিন্তু আমাদের নজরটাই প্রথম খারাপ। নজরটাই প্রথম চুরির দিকে নজর যায়, নজরটাই খারাপ। ডেনমার্ক না কোথায় শুনছি, আমার ভালো দেশটার নাম মনে নেই, আমাদের দেশের এক লোক চাকরি করত ডায়েরি ফার্মে, গরুর ফার্মে চাকরি করত। একদিন ওই মালিক মহিলা দুধ কম হয়েছে, এখন সে চিন্তিত, নির্ধারিত তার ক্রেতা, তাদেরকে দুধ দিতে হবে, কিন্তু দুধ আজকে কম, দিবে কিভাবে? খুব টেনশন। কারণ তার কর্মচারী বলছে এত টেনশন কেন, কি হয়েছে? কারণ আজকে তো দুধ এত পরিমাণ দেওয়ার কথা, কিন্তু দুধের পরিমাণ তো কম, কি করি? এত টেনশনে গেছে, কিছু পানি মিলাই দেন। তাকায় রইস ওই মহিলার দুধ টুধ সব দোয়ান টোয়ান বন্ধ কইরা, পাসপোর্ট ভিসা নিয়া, ওকে কারোর সাথে কথাও বলতে দেয় নাই, ডাইরেক্ট গাড়িতে চড়াইয়া এয়ারপোর্ট পার করাইয়া, ইমিগ্রেশন পার করাইয়া তারপর আসছে। ঘটনাকে আপনি এত ব্যস্ত হয়ে গেলেন কেন? করে না জানিও আমার দেশের আর কাউকে খারাপ করে বানায় না ফেলায়। ও কারোর সাথে কথা বললে আমার দেশের মানুষের চরিত্র খারাপ হয়ে যাবে, এজন্য ওজন কারোর সাথে কথাই না বলতে পারে। ওই বুদ্ধি দিল কিভাবে? ওর মাথাতে টেনশনই ছিল, এই চিন্তাও কোনোদিন আসে নাই যে দুধের মধ্যে পানি দিয়া বাড়াইয়া মানুষকে দেব, এই চিন্তাই তো নেই। এই থিওরি কোথার থেকে? ওই যে এক মহিলা দুধ দোহাইতেছে, মায় বলতেছিল একটু দুধের মধ্যে পানি দিয়ে দাও, বলে না দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। বলে ওমার কি আছে? বলে ওমার না থাকলে কি হবে, আল্লাহ তো আছে। চরিত্র গঠন করেন। আমি দেখছি আমাদের দেশে শিক্ষিত, আরে ভাই প্রায় 60 লক্ষ শিক্ষিত তো বেকারই আছে মিয়া। আপনি শিক্ষিত কিসের অভাব দেখেন? 60 লক্ষ শিক্ষিত তো বেকারই আছে। প্রতি বছর মেডিকেল থেকে কত ছাত্র বের হয়, প্রতি বছর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কত ইঞ্জিনিয়ার বের হয়, প্রতি বছর কত ইউনিভার্সিটি, একটা দুইটা, কত ছাত্র বের হয়। এত চাকরির জায়গা বাংলাদেশে কিয়ামত পর্যন্ত হবে না, এটা হতে পারে না, হওয়াও সম্ভব না। কি কথা ঠিক না? বেকার তো হাজার হাজার লক্ষ লক্ষ, শিক্ষিতের অভাব নাই, কিন্তু দেশের অবস্থা খারাপ কেন? আজকে 70% চুরি। কত পার্সেন্ট চুরি? বাজেট হয় 100 টাকা, 70 টাকা নাই, চুরি হয়ে গেছে। আগে চরিত্র ঠিক করো, এই চরিত্র অভাব। এর জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আসল ট্রিটমেন্ট করছে, আগে চরিত্র গঠন করো। 1 নম্বর মানুষ করো, 1 নম্বর দেশ করো। 2 নম্বর মানুষের দ্বারা 1 নম্বর দেশ হতে পারে না। এর জন্য আজও দেখছেন আমার নবীর সাথে যাদের সম্পর্ক, অন্যদের থেকে তাদের চরিত্র অনেক উন্নত। কি কথা ঠিক না? আগে চরিত্র গঠন করো, এরপরে দেশ গঠন করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ গঠন করছেন যে সমাজের মধ্যে গরিব দুঃখী মেহনতি সব মানুষ সুখে শান্তিতে ছিল। আজও আমরা চাই এমন একটা সমাজ গঠন করতে, যে সমাজের মধ্যে গোলাম এবং ফকির এবং মালিক একই দস্তরখানে খানা খাবে, একই জায়গায় চলাফেরা করবে, ভেদাভেদ থাকবে না। বিশ্বাস হয় না? সাম্যবাদ বুঝো? সাম্যবাদ আমার নবী কেমন সাম্যবাদ শিক্ষা দিয়েছেন। যাও মসজিদে, মালিক পিছনের কাতারে, গোলাম সামনে, মালিক গোলাম সিজদার মধ্যে, মালিকের পা মালিকের মাথা পার গোলামের পার সাথে লাগছে, কিন্তু এই কথা বলার অধিকার নাই, গোলাম সিজদার সময় আমার মাথা তোর পায়ের মধ্যে লাগছে, তুই কেন পিছে আসলি না, আমাকে কেন সামনে দিলি না? এখানে সাম্যবাদ, কে মালিক কে গোলাম এইটা দেখার বিষয় না। মসজিদে ঢুকছে সব আমার মাওলা আর গোলাম, এইটাই শিক্ষা। কাতারের দ্বারাও সমান, মসজিদে ঢোকও সমান, ওয়াজ নসিহতের মধ্যে সমান, কবরের মধ্যে সমান। তুমি কি দেখো নাই মৃত্যুর পরে গরিবের যেই কাপন, বড় লোকের একই কাপন, গরিবের যেই কবর, বড় লোকের। সাম্যবাদ বুঝো? ইসলাম কি সাম্যবাদ শিক্ষা দেয়?
তুমি বুঝো, গরিবদের জন্য যে ইবাদত, বড় লোকদের জন্য একই ইবাদত। গরিবদের জন্য যেই ইহরামের কাপড়, সাদা কাপড়, এক দুইটা বাস। গরিবদের জন্য যে ইহরামের কাপড়, বড় লোকদের জন্য একই ইহরামের কাপড়। গরিবরাও যেইভাবে চক্কর দিবা, বড় লোকরা একইভাবে চক্কর দিবা। গরিবরা যেইভাবে সাফা মারওয়ায় দৌড়াবা, ওই একই রাস্তায় বড় লোক গরিব তোমাকেও দৌড়াতে হবে। আরাফার ময়দানে বড় লোক তুমিও যে ক্ষেত্রের মধ্যে থাকবা, তোমার গোলাম ওই একই ক্ষেত্রের মধ্যে থাকবে। তুমিও যেই তো আমার মাওলার কাছে করো, মাওলা রে, ওই গরিব একই দোয়া আমার মাওলার কাছে করবে। তুমি কি দেখো না দুনিয়ার মধ্যে ইবাদতের মধ্যে গরিব বড় লোক, রাজা বাদশার মধ্যে কোনো পার্থক্য নাই। মৌয়াতের পরে কাফনের মধ্যে কোনো পার্থক্য নাই। কবরের মধ্যে পার্থক্য নাই। সুয়ারের মধ্যে পার্থক্য নাই। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, সব সমান। এর নাম সাম্যবাদ। বুঝলাই তো না সাম্যবাদ কাকে বলা হয়? কতগুলি গাধারা মার্ক্সের সাম্যবাদ নিয়ে আসছে, মাওসুদের সাম্যবাদ নিয়ে আসছে, কমিউনিস্টের সাম্যবাদ নিয়ে আসছে। গাধা কোথাকার! তোমার সাম্যবাদ তো বইয়ের মধ্যে, আর আমাদের সাম্যবাদ প্র্যাকটিক্যাল। তোমাদের রাশিয়ার প্রেসিডেন্ট যেখানে থাকে, রাশিয়ার গোলাম সেখানে থাকে না। আর আমার নবী যেখানে থাকতো তার গোলামি একই জায়গায় থাকতো। সাম্যবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট যেই খানা খায়, যেই দস্তাখানে খানা খায়, তার গোলাম সেই দস্তাখানে খানা খেতে পারে না। আর আমার নবী যেই সাম্যবাদ নিয়ে আসছেন, আমার নবীও যেই দস্তাখানে খানা খাইতো, তার গোলামও একই দস্তাখানে খানা খাইতো। এর নাম সাম্যবাদ, প্র্যাকটিক্যাল। আর তোমাদের সাম্যবাদ থিওরিক্যাল, শুধু বইয়ের মধ্যে, লাল বইয়ের মধ্যে সাম্যবাদ, বাস্তবে কিছু নেই। আর আমার নবী সাম্যবাদ প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল, সব সমান। তুমি কি দেখো না মুসলমানের প্রত্যেকটা ইবাদতের মধ্যে সমান, নেকের মধ্যে সমান? বরং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের সান্ত্বনার জন্য এমন কিছু নেক দিয়া দিয়েছেন। ও গরিব, টেনশন করিস না, আমার মাওলা পাক দিলেন সাফগার। দুনিয়াতে তোদেরকে বড় লোক বানায় নাই, কয়েকটা দিন অপেক্ষা কর, বড় লোকদের চেয়ে 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। এদিকে একটু কম, ওদিকে বাড়াই দিচ্ছে, সমস্যা কি? এদিকে একটু কম, ওদিকে কি আল্লাহ পাক সমান করছে কি করে নাই? দেখছেন অবস্থাটা কি? যদি ঠিক মাওলাকে নিয়ে কবরে যাইতে পারো, তুমি বড় লোক হও গরিব হও, ধনী হও গরিব, আমার মাওলার দেখার বিষয় না। তুমি প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার, তুমি শিক্ষিত না গরিব, আমার মাওলার দেখার বিষয় না। তুমি পীর কি মুরিদ যদি ঠিক মতো জবাব দিতেই পারো, আমার মাওলায় ডাক দিয়ে বলবো, আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের কবরটাকে ভরিয়া দে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসিরাত? তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াইবার বল, মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, ও বড় লোক বাবারা, ও বড় লোক বাবারা, এখনো কেন ইবাদত করবো না? আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আল্লাহ না করুক যদি বড় লোকদের কবরের মধ্যে আযাব শুরু হইয়া যায়, তাই বড় লোকদের আযাবটা গরিবদের আযাবের তুলনায় 70 গুণ বেশি অনুভব হবে। বাবা তুমি কি দেখো নাই, যদি এসির মধ্য থেকে হঠাৎ বাহিরে বের হও, দেখবা তুমি সহ্য করতে পারবা না। তুমি যদি রোদ্রের মধ্যে কাজ করার অভ্যাস না থাকে, হঠাৎ রোদ্রের মধ্যে বের হলে তুমি সহ্য করতে পারবা না। তুমি যদি বেশি ঠান্ডা সহ্য করতে না পারো, যদি হঠাৎ ঠান্ডার মধ্যে বের হও, তুমি সহ্য করতে পারবা না।
যেহেতু বড় লোকরা আরাম প্রিয়, দুনিয়ার মধ্যে এসির মধ্যে, গাড়ির মধ্যে, মরমর পাথরের বিল্ডিং এর মধ্যে, হীরা স্বর্ণ জওয়াহিরের দ্বারা তৈরি খাটের মধ্যে যখন কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে আর দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়বে, আমার বাড়ি এরকম ছিল, আমার গাড়ি এরকম ছিল, আমার পাইক পেদা, আমার গোলাম এরকম ছিল, কর্মচারী এরকম ছিল, আমার সামনে খাদ্য এরকম ছিল, আমার সম্মান মর্যাদা এইভাবে ছিল। যখন দুনিয়ার সম্মান, ইজ্জত এবং আরামের কথা মনে পড়বে আর ওই কবরে আযাব শুরু হয়ে যাবে, তখন এই দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়ার সাথে সাথে ওই কবরে আযাব তার কাছে 70 গুণ বেশি মনে হবে। আল্লাহ তুমি মাফ করিয়া নাও। এ বড় লোক বাবারা, খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। কবরের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। বলবে মান হাজার রাজুল, ওই ব্যক্তিকে চেনো নাকি? তখন ওই নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, চেহারার সাথে মিল নাই, পোশাকের সাথে মিল নাই, নাফরমানের নেতার সাথে আমার নেতার মিল নাই, আমার নবীর মিল নাই, নাফরমানের আদর্শের সাথে নীতির সাথে আমার নবীর আদর্শ এবং নীতির কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে হা হা লাদ্রি, হা লাদ্রি, আমি ওনাকে চিনি, ওনার সাথে আমার পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবা আদুগুল্লাহ, এ ফেরেশতারা আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি দুই পাশের কবরের মাটি এমন জোরে চাপ দিবে, চাপের চলে এক পাঁজরের হাড্ডি অন্য পাঁজরে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ দিয়া ধরবে, প্যাঁচে চড়ে নাফরমানের হাড্ডি গুড্ডি কটমাট কটমাট করে ভাঙতে থাকবে। নাফরমান দিশা বিশা না পাইয়া দুই হাত দিয়া সাপের প্যাঁচ ছাড়াইতে থাকবে। সাপের জবান খুলিয়া যাবে, সাপ বলবো রে খবিস, দুনিয়াতে আমার মাওলার হুকুম নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, পর্দা করস নাই, হারাম খাইছ, জেনার মধ্যে লিপ্ত রইছ, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিছ, নবীর আদর্শ ভালো লাগে নাই, আজকে হুকুম কামড়াবার জন্য আজকের মাওলার হুকুম না মানিয়া উপায় নাই। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ আল্লাহ বাবারে, দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় 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 ঘোরাফেরা শুরু করছে। কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো রে বাবা। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালেরও ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা সুয়াদ মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিল, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টাউডা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবেন না, এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে।
মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচি শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার ব্যবস্থা নাই, ছাদের ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম এক একটা আওয়াজ মারবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়ে বুখারী সানির মধ্যে আসছে, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম যে আমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ, আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছন দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিকে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবো, আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সিজদায় গিয়া কত পানি দিয়া বাটি ভিজাইছে, ওয়াজ দসিয়া জিকিরে বসিয়া কাঁদতে কাঁদতে কত বুক ভাসাইছে। এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা ডাক দেবে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলা মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও, আল্লাহ তুমি কবুল করিয়া নিও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জাহান্নামের লোক জ্বলতে জ্বলতে কলিজা জিব্রা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে শোনেন, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিইসার শারাবু ওয়াসাআত মুরতাফাকা। যখন পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পুঁজ এবং পানি এত গরম হবে,
যখন জাহান্নাম লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরম ইয়াসবিল উজুহু, গোটা চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না, যখন ডাক ডাক করিয়া পানি এবং পুজ গিরিয়া গাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেনা আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ব্যবসা, শিরক, বিদআত, হিংসা, হাসাদে প্রবৃত্ত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখের মধ্যে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।